যদি আয়ুষের কিছু হয়ে যায় তাহলে তার দায় তোর হবে, কারণ তুই আয়ুষকে গয়নার সঙ্গে দেখা করার জন্য আটকাসনি। সরি কাকিমা, আমি সত্যি জানতাম না যে জলটা এতদূর গড়িয়ে যাবে। সবাই এত চিন্তা করছে যে আমি চাইলেও আয়ুষ আর গয়নার সম্পর্কের কথা কাউকে বলতেও পারবো না। কাকিমা প্লিজ, যাই হয়ে যাক না কেন আমরা এই কথাটা কাউকে বলতে পারবো না। আমাদের এই কথাগুলো লুকাতেই হবে। আয়ুষ, বাবা তুই আমার কথা শুনতে পাচ্ছিস? তুই ঠিক আছিস তো? পিসি, সিলিন্ডারে অক্সিজেন আর নেই, আমাদের আরেকটা সিলিন্ডার লাগবে। বাবা তুই টেনশন নিস না। রাঘব, দেখ না ঈশান হসপিটালে পৌঁছেছে কিনা। অক্সিজেন সিলিন্ডার তাড়াতাড়ি পাঠানোর কথা বল। দিদি হসপিটালে বলে দিয়েছি, বেরিয়ে পড়েছে, এখনই পৌঁছে যাবে। আরে আচ্ছা রঘু, এই রেস্কিউ টিমকে বল যে তাড়াতাড়ি করতে। কোনো মেশিন চাই, কিছু জিনিস চাই, যা চাইবে তাই দিয়ে দে ওদেরকে। আমি আমার ছেলেকে সুস্থ সবলভাবে তাড়াতাড়ি দেখতে চাই। ওদের যতটা সাধ্য ওরা করছে। জানি না আমরা এখান থেকে কি করে বেরোবো, কিচ্ছু বুঝতে পারছি না, বুঝতে পারছি না আমিও। ডাক্তারবাবু, আমরা এখান থেকে বেরোনোর আগে এই বিষাক্ত ধোঁয়া কিভাবে থামানো যায় সেটা নিয়ে ভাবতে হবে। ডাক্তারবাবু, হ্যাঁ, আমার কাছে একটা উপায় আছে, আমরা এটা আটকাতে পারি। কিভাবে? ডাক্তারবাবু, আমি কৃষকের মেয়ে, হাল চালাতে জানলে সমাধানও জানি। এখানে তুমি এখন হাল চালাবে? আপনি একটু চুপ করুন। কি করছো কি? এখন আর ধোঁয়া বেরোবে না, আমি এটা আটকে দিয়েছি। আয়ুষ, কি হলো আবার? মেয়েটা কি বলছে? আয়ুষ্মান, মেয়েটা কি বলছে? দেখ বাবা, তোদের কথা শুনতে পাচ্ছি না আমরা। আমাকে বল তুই ঠিক আছিস তো? হ্যাঁ পিসি, গয়না গ্যাস বেরোনোর রাস্তাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন এখানে অক্সিজেন অনেক কম। বাবা তুই টেনশন করিস না, আমি ঈশানকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি স্পেশাল ফোর্সেস আনার পারমিশন নেওয়ার জন্য। তোকে আমরা বাঁচাবোই, তোর পিসি তোকে কথা দিচ্ছে। আই শোন, তুই ধীরে ধীরে শ্বাস নিতে থাক, চিন্তা করিস না বাবা। ধোঁয়া কম হয়ে গেছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি একদম ঠিক আছি। আর আমি আপনাকে বলেছিলাম না যে আপনি আমার সাথে থাকলে আমার কষ্ট ও সুখের মনে হয়। আর আমার তো একটু মনে হচ্ছে না যে আমরা এই গাড্ডায় আটকে আছি। আমার তো মনে হচ্ছে যে ভগবান আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা একে অপরের সাথে মনের কথা বলতে পারি। না, তুমি কথা বলা বন্ধ করবে? অক্সিজেন এখনো কম রয়েছে, তোমার দম একটু বাঁচিয়ে রাখো। যত কথা বলবে তত অক্সিজেন কনজিউম হবে, তাই চুপ করে থাকো। ডাক্তারবাবু, আপনি জানেন আমার মায়ের পরেই আপনি যে আমার এত খেয়াল রাখেন, কিন্তু কখনোই সেটা দেখান না। আরে কখনো কখনো সেটা বোঝাতেও হয়, এতে ভালোবাসা বাড়ে। কি তখন থেকে ভালোবাসা ভালোবাসা করে যাচ্ছ? আমি বলছি না কথা বলা বন্ধ করো। আর আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আরে আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? ভালোবাসেন তো বাসেন, বলে দিন না। ভালোবাসেন তাই জন্যই তো আমাকে গ্রাম থেকে এখানে নিয়ে এসছেন, আবার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। ভালোবাসেন বলেই তো এটা করেন। এসব ভালোবাসা টালোবাসার কোনো মানে হয় না গয়না। তোমরা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলে, আমি মানি নাই বিয়েটাকে। আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে।
এটা আপনি কি বলছেন? আপনার বিয়ে অন্য কারোর সাথে হতে চলেছে? আমার কথা শুনে আপনি রাগ করছেন তাই না? বলুন, এই জন্যই আপনি বলছেন তাই তো, যে আপনার বিয়ে অন্য কারোর সাথে হবে? আপনার বিয়ে তো আমার সাথে হয়েছে না? আরে আমি মানি না এই বিয়েটাকে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে আমাদের এই জোর করে দেওয়া বিয়েটাকে আমি মানি না। বেরো এখান থেকে, বেরো। গয়না কোথাও যাবে না, আজ থেকে গয়না এখানেই থাকবে। যে বিয়েটা আমার ইচ্ছেতেই হয়নি, যেটা আমার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি সেই বিয়েটাকে কোনোদিন মেনে নেব না। কিন্তু আপনি তো আমাকে আপন করে নিয়েছিলেন, আমাকে গ্রাম থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন, আমার জন্য প্রেমপত্রও তো লিখেছিলেন। আরে ওটা আমার ভালোবাসা বা প্রেমপত্র ছিল না, ওটা আমার দায়িত্ব ছিল। ডক্টর হওয়ার কারণে আমি আমার কর্তব্য পালন করছিলাম। তোমার গ্রামে তোমার চিকিৎসা হওয়া সম্ভব ছিল না, সেই জন্য এখানে এনেছিলাম, না হলে নিয়ে আসতাম না আমি। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে বলতেই চাইনি, সেই জন্য চিঠি লিখে বলার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি সেটা না পড়ে তার উল্টো মানে বার করছিলে। এখন তোমাকে বোঝানোর আর কোনো উপায় নেই আমার কাছে, সেই জন্য তোমাকে আমার এভাবে বলতে হচ্ছে যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে। কার সঙ্গে হতে চলেছে আপনার বিয়ে? আমার বিয়ে? ডাক্তার বাবু, কি হলো আপনার? এই যে গয়না, চেঁচালে কেন তুমি? কাকড়া বিছে, ডাক্তার বাবুকে কাকড়া বিছে কামড়েছে। কি? আয়ুষ, বিছে কি করে এলো? ডাক্তার বাবু, কি হচ্ছে আপনার কষ্ট হচ্ছে? ডাক্তার বাবু নিজের চোখ খুলুন। ডাক্তার বাবু তাকান আমার দিকে। ডাক্তার বাবু অজ্ঞান হয়ে গেছেন। পিছে ওকে কামড়েছে। আমি কি আয়ুষ্মানকে নিয়ে আসবো? পিছে থেকে কামড়েছে ওকে। আরে বাবা, আপনারা কি করছেন? আপনারা ভিতরে যাচ্ছেন না কেন? ওদের দুজনকে বের করে আনুন না। দেখুন, আমরা নিচে যেতে পারবো না, আমরা নিচে নামলে মাটি ধসে ওনারা মারা যেতে পারেন। সেই জন্য আমরা আরেকটা সুড়ঙ্গ খুঁজছি, যাতে সেখান দিয়ে ওনাদের কাছে সহজে পৌঁছানো যায়। আমরা ততক্ষণ কি করব? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো আপনাদের? হ্যাঁ, মা ছাড়ো, আমাকে যেতে দাও। আলিয়া, কথাটা শোনো, তোমার মা একদম ঠিক বলছেন, তুমি নিচে যেতে পারবে না। আরে শুনলে তো, নিচে গেলে বিপদ হবে। ওরা দুজনে নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন কম আছে। এখন তুমিও যদি নিচে যাও, কি করে হবে বলো তো? হে ভগবান, এই গয়না মানুষ নাকি ঝামেলা বাড়ানোর মেশিন? যবে থেকে এই বাড়িতে এসেছে একের পর এক বিপদ লেগেই আছে। বড় বৌমা, এখন এই সব কথা বলার সময় নাকি? বলার আগে ভাবো। আরে দিদি, আমি তো শুধু এইটুকুই বলছি, আয়ুষ্মান যদি গয়নাকে এই বাড়িতে ফিরিয়ে না নিয়ে আসতো, কখনো এই ঝামেলার মধ্যে পড়তেই হতো না। কে জানে এই গয়না কবে যে বিদায় হবে এই আয়ুষ্মানের থেকে আর বাড়ি থেকে। গয়নাকে কেউ কিছু বলো না, ও আয়ুর বিয়ে করা বউ, ও করতে পারে না এরকম কিছু।
আমি তোকে বললাম না ঘরে গিয়ে বসতে, তুই কেন এসেছিস সেখানে? মা দেখো না সবাই কিরকম কথা বলছে গয়নাকে নিয়ে। তিন্নি, তোমার মাথা খারাপ তাই বলে এই নয় যে তুমি সবার মাথা খারাপ করবে। একবার বলে দিয়েছি না আয়ুষ্মানের বউ ওই গয়না নয়। ওকে ছাড়ো, ও এসব বোঝে না। আর তুমি তুমি তো একেবারেই ছোট নও কমলা। এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও। এই যে মেয়ে, যা এখান থেকে। না 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 তিন্নি কোথাও যাবে না। একবার কথা বললে বুঝতে পারো না তুমি? তুমি না, তুমি তুমি খুব খারাপ তুমি। দেখো গয়না হচ্ছে আয়ুর বউ, গয়নাই ওকে বাঁচাবে। দেখো দেখো তোমরা সবাই, গয়নাই আমার আয়ুকে বাঁচাবে, তাই না? আমি আর একটা কথাও শুনতে চাই না। গয়না আয়ুষ্মানের বউ নয়। ডাক্তারবাবু চোখ খুলুন, ডাক্তারবাবু দেখুন এদিকে।